পৃথিবীতে যে কত রকমের বিরিয়ানি আছে তা আর কি বলবো। হায়দ্রাবাদি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, আরও কত কী। আজ আমি বানাবো মনমানি বিরিয়ানি আমার নিজের মনের ইচ্ছায়। প্রথমেই তার জন্য আলু আমি সেদ্ধ করতে দিয়েছি, একটু লবণ ছিটিয়ে নিয়েছি। আর আমি কয়েকটা ডিমও সেদ্ধ করতে দিয়েছি। তারপর আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে সেটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, আগে থেকে আমি পেঁয়াজ কুচি করে ভালো করে সুন্দর ধুয়ে রেখেছিলাম, সেটাই আমি এখন ভাজতে দিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে এদিকে আমি আদা, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা, গোটা পেঁয়াজ বাটার জন্য নিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে, এখন এটা আমি ভেজে উঠিয়ে নেব অল্প একটু রেখে। আর যে মশলাটা বেটে নিলাম সেটা আমি এই পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসটার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সঙ্গে একটু কাঁচা তেল দিয়ে নিচ্ছি, যাতে মাংসটাকে ভালো করে আমি মাখাতে পারি। অল্প একটু মাখিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 2 চামচের মতো দিয়েছি। মশলাটা যে যার মতো দেওয়াটাই বেটার, কারণ কেউ বেশি কেউ কম খেতে পছন্দ করে। তাই তারপর আমি দিয়ে নিয়েছিলাম খেওড়া জল আর একদম 1 ড্রপ মিঠা আতর। তার কারণ মিঠা আতরের গন্ধ আমার খুব একটা ভালো লাগে না। ভালো করে মাখিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। যে ভাজা পেঁয়াজটা ছিল তার মধ্যে কিন্তু আমি দিয়েছি। অনেকটা পেঁয়াজ আমি তুলেও রেখেছি বেরেস্তা। এবার খুব ভালো করে আমি এই পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। আমার আরেক সাইডে একটা বাটিতে আমি কিছুটা দই আর তার সঙ্গে 1 চামচ বড় চামচ দিয়ে বিরিয়ানি মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এবার এই চিকেনটা দেখো কষে আসার পর একটু লবণ দিয়ে দিয়েছি, নিজের স্বাদ মতো দিয়ে নিলেই হয়। তারপর আমি দিলাম যে দইয়ের পেস্টটা আমি বানিয়েছিলাম, এবার এটাকেও আমি ভালো করে মাখিয়ে নেব। সঙ্গে আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো হালকা করে ভাজতে দিয়েছি, একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর সেমভাবেও ডিমগুলোকেও কিন্তু আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। জানি বিরিয়ানিতে সেদ্ধ ডিমই দেওয়া হয়, তবে আমার একটু ভাজা হলে ভালো লাগে। তারপর যখন একদম চিকেনটা কষে এসছে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে সুন্দর করে ফুটতে দেব। আর একদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে তাতে তেজপাতা, দারচিনি আর একটু লবণ দিয়ে সেটা ফুটতে দিয়েছি। একটু ফুটে আসলেই চাল দিয়ে আমি 80% চালটা সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি। এবার এপাশে যে আমার চিকেনটা রেডি হচ্ছিল বিরিয়ানির জন্য, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি গ্রেভি অবস্থায় এটা নামাবো, তার কারণ ড্রাই বিরিয়ানি আমার পছন্দ না। তাই ফার্স্ট লেয়ারেই আমি আগে গ্রেভিটা দিয়ে নিচ্ছি, যাতে রাইস দেওয়ার পর রাইসটা ডাইরেক্ট হিটে চলে না যায়। রাইসটা দিয়ে দেওয়ার পর এতে আমি আলু, ডিম যেগুলো ভেজে রেখেছিলাম, চিকেনের গ্রেভি, পেঁয়াজ বেরেস্তা, একটু ঘি আর জলে গুলে রাখা হলুদ আমি এতে দিয়েছি একটু কালারের জন্য। আমার কাছে কেশর নেই, তাই আমি ওই হলুদ জল দিয়েই কাজ চালাচ্ছি। যদিও বা আমার গ্রেভিটা এতটাই বেশি আছে যে এমনিতেই কালার চলে আসবে, তাও আর কি কালারের জন্য আমি দিয়েছিলাম। সেমভাবে কিন্তু আমি সেকেন্ড লেয়ারও কমপ্লিট করে নিয়েছি। আর তারপর একদম লাস্ট যে লেয়ারটা আমি রেডি করছি, সেটার জন্য কিন্তু আমি কোনো কিছুই ইউজ করব না। এবার আমি লাস্ট লেয়ারে শুধু ওই রাইসটা ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে কমপ্লিট করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ওপরে দিয়েছি একটা মার্বেলের ভারী পাথর, যাতে হাওয়াটা বাইরে বেরিয়ে না যায়। ওই আটা ময়দা এতটা নষ্ট করার আমার কোনো ইচ্ছে নেই। 20 মিনিট দমে রেখেছি। তারপর নামিয়ে নেওয়ার পর কালারটা কিন্তু দারুণ এসেছিল। আর আমি এটা নিচ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো কালারটা কত মিষ্টি এসছে। আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। বর আমার আগে টেস্ট করে নিয়েছিল। সাথে বানিয়েছিলাম আমার মনমানি চিকেন, মানে ওই যে নিজের ইচ্ছে মতো রান্না করি, তাই এটাও কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করে নেব।